যে যাই বলেন, যদি আগে লিচু খাইতে চান তাহলে সোনারগাঁ আইসা যান। অন্যরকম এক মুহূর্তের খোঁজে বেরিয়ে পড়লাম হঠাৎ করে। আসলে হঠাৎ করেই ভালো কিছু হয়। সিদ্ধান্ত নিলাম যে লিচু বাগানে ঘুরতে যাব। যেই বলা সেই কাজ। বন্ধুরা সবাই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম জানা অজানার উদ্দেশ্যে। যাওয়ার সময় সুন্দর মুহূর্তগুলো ধরা পড়লো ক্যামেরায়। মনে হচ্ছিল যে গাছের টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। দিগন্ত জোড়া ফসলের মাঠ আর পশ্চিম আকাশে সূর্যের হেলে পড়া এক অপরূপ দৃশ্য ছিল। অবশেষে আমরা চলে এসেছি সেই গন্তব্যে, যেখানে হঠাৎ করে আসার সিদ্ধান্ত হলো। আমার জীবনে এই প্রথমবারের মতন কোনো লিচু বাগান দেখা। যতদূর যাচ্ছিলাম দুপাশে শুধু লিচু গাছ আর গাছ। অবশ্যই এর আগেও লিচু বাগান দেখেছিলাম, কিন্তু তখন লিচু ছিল না। দেখছেন লিচু আর লিচু রে, আরে রসে টস টসা লিচু, লিচু দেখেন আর খান। লিচু বাগান, এই যে বাগান, লিচু বাগান দেখেন, দেখছেন এই যে লিচু বাগান। লিচু কিন্তু এখানে কম হয়েছে, এটাতে এই বাগানে কম। এই যে লিচু দেখেন, যে যাই বলেন, যদি আগে লিচু খাইতে চান তাহলে সোনারগাঁ আইসা যান। কারণ বাংলাদেশে রাজশাহী বলেন, দিনাজপুর বলেন আর ঈশ্বরদী বলেন, সবার আগে যে লিচুটা বাংলাদেশে আগে ওঠে সেটা হচ্ছে এই সোনারগাঁ লিচু। এই যে মুম্বাই লিচু দেখছেন কি সুন্দর কালার, যেমন কালার তেমন স্বাদও মিষ্টি। একদম বাংলাদেশের একমাত্র লিচু, যে লিচু আগে ওঠে বাংলাদেশে সবার আগে। দেখছেন একদম নিচে, একদম বাগান, পুরো বাগান ভরা লিচু, লিচু আর লিচু। ধরেন যেই পরিমাণ বাগান লিচু, সেটা হচ্ছে এই যে নিচে, এই লিচু ভরা দেখেন, এত নিচে লিচু। হ্যাঁ সুন্দর সুন্দর লিচু। হ্যাঁ যারা যারা আসবেন এখানে, এই যে হাত দিয়ে ধরে, ধরেন এই যে দেখেন আমিও ধরেছি, এরকম হাত দিয়ে ধরে ধরে সবাই লিচু খেতে পারবেন। হ্যাঁ ইচ্ছা হইলেই পারবেন। পাকা লিচু কেমন স্বাদে? রসে ভরা টস টস। হ্যাঁ গাছ থেকে লিচু, এরকম টাটকা লিচু বাইরে খাওয়ার মজাই আলাদা। বেটা না দেখতে তাড়াতাড়ি খাও। সেই স্বাদে ভরপুর। কালকে বামন লাগে। এখন যেটা হচ্ছে, এটা একটু অল্প টক আছে, কারণ এটা এখনো পাকে নেই। হ্যাঁ কাঁচা কাঁচা, কিন্তু যে স্বাদ গাছ থেকে টাটকাটা পারে, টাটকা লিচু আমরা যে খাই, সে এটার মতো কিন্তু এইরকম টেস্ট হবে না। টক হইলেও বেশ ভালো লাগছে এটা। বিশাল বড় বড় বাগান এখানে। হ্যাঁ প্রত্যেকটা বাগানে মোটামুটি লিচু ধরে গেছে। তবে এই বাগানটা আমরা এই মুহূর্তে যেটাতে আছি সেটাতে কিছুটা কম, আর আশপাশে যেগুলোতে দেখলাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক লিচু হয়েছে। শুধু আমরাই নই, আমাদের মতো এমন আরো অনেক পাগল ছিল যারা লিচু বাগান ঘুরতে এবং সেখান থেকে টাটকা লিচু আনতে এবং খাওয়ার জন্য গিয়েছিল। এই যে লাল বোম্বে লিচু, হ্যাঁ কিন্তু স্বাদে মিষ্টি, একটু দাম বেশি বলছে এই বাগানে। এই বাগানটাতে নাকি ওদের লিচুটা বেশ ভালো মিষ্টি, সেই জন্য এটা কিন্তু দাম বেশি চাচ্ছে। তো এরকম
গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার আনন্দটা কিন্তু আসলেই অন্যরকমের। তো দেখেন ওদের গাছ একেবারে মাটির সাথে লেগে গেছে, এই যে একদম এটা হচ্ছে মাটি, হ্যাঁ, এই লিচুগুলো ঝুলছে, হ্যাঁ, এই দেখেন হচ্ছে মানে এটা কিন্তু অন্য ধরনের একটা অনুভূতি হবে যদি গাছ থেকে পেরে খেতে চান। আর বাংলাদেশে সবার আগে যে লিচুটা ওঠে সেটা বললাম আগেই, যে সোনারগাঁ লিচু। তো এই লিচু খেতে গেলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। আমরা আল্লাহর রহমত বলতে পারি 102টা পাবে। 102টা পাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ এটা থেকে 1.5 লাখ টাকা এক্সপেক্ট। আচ্ছা ভাই বাগানটা কি আপনার নাকি আপনার বাবা? না দাদা আমরা 700 লিখি। এটা বাগান ভাই ভাই আপনি এই যে আমরা বন্ধুরা সবাই চলে আসছি, হ্যাঁ, বাইকে করে লিচু নেওয়ার জন্য। আমরা 7 জন আছি, 7 জনে 700। এই যে সবাই গাছ থেকে লিচু পেরে নিচ্ছে, এই যে আমার বন্ধুরা, হ্যাঁ, যার যা লিচু শেষে পেরে নিচ্ছে। এই লিচু ঠিক আছে, আমিদুল্লাহ, সুমন, রনি, রয়েল, মহসিন, এই যে শরীফ, লিচু দেখাও। হ্যাঁ, এই যে লিচু দেখেন, হ্যাঁ, হ্যাঁ, একদম ব্যাপার স্যাপার অন্য ধরনের। এই যে রয়েলের হাতে দেখি, রয়েল, মহসিনে, এই যে মহসিন দেখেন, এই যে কি স্বাদ, হ্যাঁ? ছোট অনলাইন বাদ করব এই লিচুগুলো কিন্তু খাওয়ার মোটামুটি উপযুক্ত হয়েছে। এই যে বিশাল অবস্থা, এই যে লিচু দেখছেন, হ্যাঁ, এটা মানে এটা ভাঙার পরে যে পরিমাণ এটার রস বের হয়, মানে সেটা দেখলেই তৃপ্তি এসে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, যার দরুন এখানে এরকম অন্ধকার থাকছে, সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, তারপরও খুব ভালো লাগছে যে অবশেষে আসতে পেরেছি। এই বাগানটা ছোট, কিন্তু এর পাশেই আরো বড় বড় বাগান আছে। কিন্তু এই বাগানের লিচুটা আগেই বলেছিলাম যে সবাই বললো যে এখানকার লিচু নাকি অনেক মিষ্টি, কিন্তু যদিও দেখলাম যে, কারণ এখন কিন্তু লিচুর আসে নাই, যার দরুন এখানে লিচু অতটা মিষ্টি হয়নি। আমরা তো মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম, অনেকে দূর দূরান্ত থেকে প্রাইভেট কারে করে এসেছে এখানে ঘুরতে। সত্যি অসাধারণ এক মুহূর্ত কেটেছে আজ। দলাম না দিয়ে দিই